এরকম মুখমণ্ডল রয়েছে, ছোট বড় বিভিন্ন সম্পূর্ণ মণ্ডপ। জাস্ট দেখ, ফোন নিয়ে সেলফি তুলছে এরকম টাইপের বেশ কিছু কাট আউটস কিন্তু আমি ছোট ছোট চেয়ার দেখতে পাচ্ছি রয়েছে। ওয়াল জুড়ে কিন্তু এই আমি কথাটা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি ঢাকুরিয়া এরিয়াতে। ঢাকুরিয়া এরিয়াতে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো পর হয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হলো ৯৫ পল্লী। আজকে তোমাদেরকে দেখাবো যোধপুর পার্ক ৯৫ পল্লীর পুজো প্রস্তুতি, কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ, এবছরের উপস্থাপনা কি রয়েছে সবটাই তোমাদেরকে বলবো। এখানে কিভাবে আসতে হবে আশা করি তোমাদের কাউকে বলে বোঝানোর দরকার নেই। সামনেই হচ্ছে বালিগঞ্জ স্টেশন বা ঢাকুরিয়া স্টেশনও তোমরা পেয়ে যাবে, বা যাদবপুর স্টেশনও তোমরা পেয়ে যাবে। যে কোনো স্টেশন হয়ে তোমরা আসতে পারো। একদম ঢাকুরিয়া যে ব্রিজ, সেই ব্রিজ থেকে নেমেই একটুখানি দক্ষিণাপনটা পেরিয়ে ডান হাতে যে বড় রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তার মধ্যেই কিন্তু ৯৫ পল্লীর পুজোটা হয়। এসছি ৯৫ পল্লীর প্রাঙ্গণের একদম ভিতরের অংশে। দেখতে পাচ্ছ প্রাঙ্গণ কিন্তু অলরেডি সেজে উঠেছে বেশ সুন্দর সাজে। এখনো কিছু কাজ বাকি আছে, শেষ মুহূর্তের যে কাজ সেগুলো বাকি রয়েছে। তবে ম্যাক্সিমামটাই কিন্তু বাইরের অংশে দেখতে পাচ্ছি সব টিনের যে শীট হয়, লোহার যে শীট হয়, সেই শীট দিয়ে কিন্তু কাজ হচ্ছে। বাইরে কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট এরকম টিনের ঘর করা হয়েছে, যেগুলো কিন্তু দেখা যাচ্ছে এইগুলো এখানে রাখা রয়েছে। বেসিক্যালি এইগুলো কিন্তু ইনস্টলেশন হবে, সব ইনস্টলেশন পার্ট রয়েছে, এগুলো ধীরে ধীরে ইনস্টল হবে, পুরো মণ্ডপ সেজে উঠবে সুন্দরভাবে। এই হচ্ছে ছোট ছোট ঘর বাড়িগুলো এখানে, মানে যে ফ্ল্যাট বাড়ি দেখে মনে হচ্ছে ছোট ছোট ফ্ল্যাট বাড়ি, সেইগুলো ফোরে কিন্তু রাখা আছে। ওই দিকটায় তোমাদের নিয়ে যাই আছে। এই মধ্যখানে পোর্শনটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু একটা সেই নৌকার যে সামনের অংশ, সেরকম সামনের অংশের মতন কিন্তু বিষয়টা দেখতে লাগছে। একদম সামনে থেকে কিন্তু মনে হবে একটা নৌকা, তার মধ্যে আমরা উঠছি, এরকম নৌকার মতন একটা সামনের অংশ করা হয়েছে, যেখানটা কিন্তু এরকমটা লাগছে দেখতে, যদিও প্লাস্টিক দিয়ে ঢাকা আছে ব্যাপারটা। এইখানে কিন্তু বেশ কিছু মুখমণ্ডল রয়েছে যেটা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু বেসিক্যালি মাটি দিয়ে করা হয়েছে। অ্যাকচুয়ালি ফাইবার রয়েছে, ফাইবারের ওপর কিন্তু এই মাটি দিয়ে বিষয়গুলোকে করা রয়েছে। বেশ কিছু এরকম মুখমণ্ডল রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু মুখমণ্ডল দেখতে পাচ্ছি রয়েছে। একদম সামনের পোর্শন, এখান দিয়ে কিন্তু ভেতরে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে। একদম সামনের পোর্শনটা যদি দেখাই তোমাদেরকে, এরকমটা কিছুটা করা হয়েছে। উপরে বেশ কিছু কিন্তু এরকম কাঠের সমস্ত অংশ দেখতে পাচ্ছি রয়েছে, কাঠ মেরে মেরে অংশগুলোকে করা হয়েছে। উপরে পুরোটাই কিন্তু আয়রনের মেটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে। এইবার যদি ধীরে ধীরে একটুখানি ভেতরের দিকে ঢুকি, তাহলে ভেতরের পরিবেশটা কিন্তু একদমই আলাদা। এইখানে কিন্তু এরকম বেশ কিছু কাট আউটস রয়েছে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু মানুষের কাট আউটস রয়েছে। মানুষ ফোন নিয়ে কিছু মানে সেলফি তুলছে, এই যে ফোন নিয়ে সেলফি তুলছে এরকম টাইপের বেশ কিছু কাট আউটস করে রাখা আছে। এই কাট আউটসগুলো বেসিক্যালি মণ্ডপের কোনো না কোনো অংশে ইনস্টল করা হবে। এই দিকে কিন্তু অলরেডি কাট আউটসগুলো ইনস্টল করা হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওপরে বেশ কিছু রকম মেয়ে রয়েছে যারা সেলফি তুলছে ফোন নিয়ে। এখানেও বেশ কিছু রকম ছেলেদের দেখানো হয়েছে যারা ফোন নিয়ে সেলফি তুলছে। যেটা ভাবনা সেটা হচ্ছে ভবতারিণী। ভবতারিণী বলতে কিন্তু এখানে কালীর যে রূপ, ভবসাগর থেকে যে তারান্বিত হয় তাকেই ভবতারিণী বলা হয়। সেখানে কিন্তু এবারে এখানে মা দুর্গাকে কিন্তু ভবতারিণী হিসাবে দেখানো হয়েছে। হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ, জাস্ট দেখো অপূর্বভাবে কিন্তু ভেতরে কাজ হয়েছে একদম। যদি আমি বিভিন্ন পোর্শনগুলো তোমাদের দেখাই, তাহলে বিভিন্ন পোর্শনে এই যে মুখমণ্ডলগুলো তোমাদেরকে দেখালাম, যে বাইরে যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু বিভিন্ন পোর্শনে দেখতে পাচ্ছি ইনস্টলেশন হয়েছে। যেই মুখমণ্ডলগুলো তো রয়েছে, তার সাথে সাথে বেশ কিছু কিন্তু ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাচ্ছি রয়েছে, বেশ কিছু ফ্ল্যাটের অংশ দেখতে পাচ্ছি, বেশ কিছু বিল্ডিংস দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ছোট ছোট ভাবে করা হয়েছে। ছোট ছোট ফ্রেমিং মানে ছোট ছোট স্ট্রাকচার করে কিন্তু করা হয়েছে, এইগুলো দেখতে পাচ্ছি। যে নিচ থেকে কিন্তু এরকম একটা স্ট্রাকচার গেছে, যেটা কিন্তু পুরোটাই আয়রনের স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু পুরো মণ্ডপ জুড়ে রয়েছে। এরকম ফ্লোয়ের মতন একটা বয়ে গেছে পুরো স্ট্রাকচারটা, একদম পুরো মণ্ডপের ওই পাশ থেকে শুরু হয়ে একদম মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই স্ট্রাকচারটা শেষ হয়েছে। এই যে অংশটা গেছে
এই অংশটার মধ্যে কিন্তু আমি আয়রনের যে জাল হয়, লোহার যে জাল, আয়রন তো রয়েছে, আয়রনের স্ট্রাকচার, তার মধ্যে উপর দিয়ে কিন্তু এই লোহার জালগুলো করা কভার আপ করা রয়েছে দিয়ে। পুরো জায়গাটা কিন্তু সেই প্লাস্টার প্যারিস যেরকম টাইপের মেটেরিয়াল হয় সেরকম টাইপের মেটেরিয়াল দেখে মনে হচ্ছে করা হয়েছে, যেগুলোকে কিন্তু পুরো একটা ইট টাইপের এফেক্ট দেওয়া হয়েছে। কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে আবার ইট ভেঙে গিয়ে ভেতরের যে ওই চাটাই টাইপের অংশটাকে সেইটা কিন্তু বেরিয়ে এসেছে। মানে খুব সুন্দর করে কিন্তু বিষয়টাকে, ওপরটাকে, সিলিং পোর্শনটাকে করা হয়েছে। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। একটু যদি এই পাশটায় তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এই যে মানুষগুলো করা হয়েছে, মানুষের মুখমণ্ডলগুলো, তার উপর দিয়ে কিন্তু আমি ছোট ছোট চেয়ার দেখতে পাচ্ছি রয়েছে। যে চেয়ারগুলো কিন্তু সব এরকম এলোমেলোভাবে একটা বসানো হয়েছে, জিনিসটাকে ইনস্টল করা হয়েছে। মানুষের মুখের উপর দিয়ে কিন্তু এই চেয়ারের অংশগুলোকে দেখতে পাচ্ছি গেছে। মানে সত্যি ভেতরের যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আলাদাই লাগছে দেখতে। মণ্ডপের মেন এন্ট্রি গেট কিন্তু ওটা, যেটা দিয়ে আমি প্রবেশ করলাম ভেতরে। তারপর এত সুন্দর মণ্ডপ দর্শন করার পর কিন্তু এই দিকে দেখতে পাচ্ছ একটা জায়গা করা হয়েছে, এইটাই কিন্তু এক্সিট পয়েন্ট। আমি সব কিছুতেই কিন্তু আমিত্বটা রয়ে গেছে যেন কোথাও না কোথাও, কিন্তু সেই আমিত্বটার বাইরেও যে একটা জগৎ রয়েছে, সব কিছু মায়ের থেকেই সৃষ্টি, আবার মায়েতেই গিয়ে মিলছে। সেই যে ফ্লো, সেই যে বিষয়, সেই বিষয়টাকে কোথাও না কোথাও এখানে দেখানো হয়েছে। মানুষ এই আমির জগৎ থেকে বেরিয়ে কিন্তু এখানে মায়ের দর্শন করবে। ভীষণ সুন্দরভাবে জিনিসটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। যদি তোমরা পুজোর সময় আসো, আরও ক্লিয়ারভাবে পুরো চারিদিকটাকে অনুভব করতে পারবে। একটু যদি তোমাদেরকে এই দেওয়ালের অংশগুলোতে নিয়ে গিয়ে সামনে থেকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এইখানে বিভিন্ন অংশে লেখা রয়েছে আমি 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 বলে বিভিন্ন, এই পুরো ওয়াল জুড়ে কিন্তু এই আমি আমি কথাটা লেখা রয়েছে। যদি ওপরে সিলিং পোর্শনের মিডিলটা দেখাই তোমাদের, মিডিলে কিন্তু কিছু হবে বলা যেতে পারে, কারণ মিডিলে একটা এরকম গোলাকার মতন শেপ করা হয়েছে, যেখান দিয়ে হয়তো কিছু থাকতে পারে। মিডিল পোর্শনটা ধীরে ধীরে সাজানো হবে, এখনও কাজ চলছে। আর একদম নিচেরও মিডিল পোর্শনে কিন্তু এরকম একটা গোলাকার মতন সার্কেল করা রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও কিছু হবে। হতে পারে এখান দিয়ে সিলিং পোর্শন অবধি কিছু হলো, বা সিলিং পোর্শনে আলাদা, নিচের দিকটায় আলাদা, কিন্তু কিছু এখানে ইনস্টলেশন হবে, এটা কিন্তু বলা যেতে পারে। এইখানে কিন্তু বেশ কিছু এরকম ছোট ছোট বাড়ি করে, তারপরে বেশ কিছু এরকম সিন্দুক টাইপের অংশ দেখতে পাচ্ছি যেগুলো রয়েছে, বাড়ি, সিন্দুক, তারপরে ওইদিকে বেশ কিছু এরকম চেয়ার দেখছিলাম। এইগুলো কিন্তু এখানে সব ছোট ছোট বক্স করে করে কিন্তু রাখা আছে। একটা যদি আমি তোমাদেরকে একটুখানি হাতে নিয়ে দেখাই, বিষয়টা ঠিক এই রকম। দেখো, এরকম ছোট ছোট ঘর বাড়ির মতন, বিল্ডিংয়ের মতন করে কিন্তু এখানে রাখা আছে, সব প্রচুর করে রাখা আছে। এগুলো ধীরে ধীরে ইনস্টলেশন হবে। একটু তোমাদের এই জায়গাটা দেখাই, নিচে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, সেটা তোমাদের এখন দেখাতে পারবো না। তবে মাতৃ প্রতিমার যে ওপরের অংশটা, সেই ওপরের অংশটা কিন্তু এইরকমভাবে সাজানো হচ্ছে। যে ওই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাটআউটসগুলোর যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালগুলো দিয়েই কিন্তু এই ওপরের পোর্শনটা সাজানো হচ্ছে। একদম মাতৃ প্রতিমা রয়েছে এখানে, সেজে উঠছে মা দুর্গা, ভীষণ সুন্দরভাবে সেজে উঠছে। সেটা দেখাতে পারবো না, সেটা দেখতে গেলে পুজোর সময় আসতে হবে। আর একদম এই জায়গাটা কিন্তু এরকম ইউ শেপের, উল্টানো ইউ শেপের কিন্তু করা হচ্ছে। বেশ ভাল লাগছে কিন্তু এই পোর্শনটা দেখতে। দক্ষিণ কলকাতার 95 পল্লী মানুষের কাছে কিন্তু একটা আবেগ। এই পুজো যদিও আমি ছোটোবেলা থেকে দেখছি, কোনো বছর মিস হয় না কোনোভাবেই। আর তোমাদেরকেও প্রত্যেক বছর আমি এই পুজো দেখাই। তোমাদের কার কার পছন্দের পুজো, দক্ষিণ কলকাতার লিস্টে কার কার এই পুজোটা থাকে, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এই বছরে কিন্তু এই থিমটি ভবতারিণী দেখতে অবশ্যই আসতে হবে যোধপুর পার্ক 95 পল্লীতে। তো এই পোর্শনটায় তোমাদের দেখাই, এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট এরকম ডিঙি নৌকা টাইপের। এইখানে কিন্তু মায়ের যে সন্তান তারা কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছ একদম লাইন ধরে কিন্তু মায়ের সন্তানেরা এখানে রয়েছে এই ডিঙিটার মধ্যে বসে।
দারুণ লাগছে। এটাও কিন্তু মায়ের সামনেই কোনো অংশে রাখা হবে, দারুণ লাগছে। যদিও এখনও কাজ অনেকটা বাকি রয়েছে, মাটির কাজ বাকি রয়েছে, এখনও ফিনিশিং হয়নি। মা দুর্গার কাজ অনেকটাই এগিয়ে গেছে, তবে তার ছেলেমেয়েরাও কিন্তু ধীরে ধীরে সেজে উঠবে। এইখানেও কিন্তু বেশ কিছু এরকম ছোট বড় মুখমণ্ডল রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে। প্রচুর ছোট বড় চেয়ার প্রচুর করে করে রাখা আছে, এগুলোও ধীরে ধীরে মণ্ডপেই ইনস্টলেশন হবে। দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজের ছোট বড় সব চেয়ার রয়েছে এখানে। মাথায় যে সবসময় আমি বিষয়টা চলতে থাকে, আমার বাড়ি, আমার গাড়ি বা আমার সম্পত্তি সব কিছুতেই আমি জুড়ে থাকে, সেই ব্যাপারটাকেই কিন্তু এখানে কোনো না কোনোভাবে রিলেট করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি যে মানুষের মাথার ওপর থেকে কিন্তু এই অংশগুলো বেরিয়ে যাচ্ছে, যেমন বাড়ি, তারপরে সিন্দুক, আলমারি, এই বিষয়গুলোকে কিন্তু করা হয়েছে। তোমাদেরকে দেখালাম দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক অঞ্চলের মধ্যে 95 পল্লীর প্রাঙ্গণ কেমনভাবে সেজে উঠছে। এবছরের কি উপস্থাপনা ভাবনা রয়েছে তাদের, শিল্পী শক্তি শর্মার ভাবনায় সেজে উঠছে এই সমগ্র পুজো মণ্ডপ। দেখতে অবশ্যই আসবো দুর্গা পুজোর সময়। এখন দেখালাম তোমাদের মণ্ডপটা কেমনভাবে সেজে উঠছে তার একটি ঝলক। কেমন লাগলো প্রস্তুতির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।